আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবচেয়ে বড় মিথ্যা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের সমাজে আমরা যারা বসবাস করি, এই সমাজের মানুষের মধ্যে একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে ধারণা করা। সেটা ভালো হলেও হয়, মন্দ ধারণা করা। কোনো কিছু দেখে, কোনো কিছু শুনে আমরা আন্দাজেই একটা ধারণা করে বসে থাকি। সমাজ ব্যবস্থা আজকে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, রাস্তা দিয়ে শুনতে হয়তো খারাপ শোনাবে, রাস্তা দিয়ে যদি ভাই বোনও হেঁটে যায় তাহলে আমাদের দেখে মনে হয় ওই দেখো বিএফ জিএফ যাচ্ছে। আজকে এমন পরিবেশে আমরা চলে এসেছি, সকালে যদি কেউ নামাজ পড়ার জন্য বের হয়, অজু করে, মানে যে যেমন তার সেরকম ভাব আসে। যেমন যদি চোর চুরি করে এসে সকালবেলা কোনো পুকুর ঘাটে গোসল করতে আসে, আর অপর ঘাটে যদি আরেকজন মুমিন মুত্তাকি বান্দা ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে আসে, ওই মুমিন মুত্তাকি বান্দা যেমন মনে করবে যে ওই পাশেও হয়তো আল্লাহর কোনো ওলি, সে অজু করছে, হয়তো ফজরের নামাজ আদায় করবে। আর চোর, সে মনে করবে ওই পাশেও হয়তো আমার মতো কোনো চোর সারা রাত চুরি করে এসে সে তার পাপ ধৌত করছে। ঠিক তেমনি কোনো কিছু শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে মন্দ ধারণা, তোমরা কেউ মন্দ ধারণা করো না। কেন করবে না? কারণ মন্দ ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। বিগেস্ট লাই ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে মন্দ ধারণা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এখানে আমি হাদিসটা সরাসরি বর্ণনা করিনি, এখানে হাদিস নম্বর, হাদিসের রাবি, হাদিসের টোটাল ডিটেল আপনার এখানে দেওয়া আছে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আপনারা সন্দেহ হলে যাচাই করে নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।